আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ, कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ, तुम छुपा ना सकोगी मैं वो राज़, तुम भुला ना सकोगी वो अंदाज़, गूंजता हूँ जो दिल में तो है क्यों, मैं तुम्हारी ही दिल की तो आवाज़ हूँ, सुन सको तो सुनो धड़कनों की जुबान, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। তিশাকে নিয়ে বিচে এসেছে ফাহিম বেড়ানোর উদ্দেশ্যে না, তিশাকে দিয়ে খাটানোর উদ্দেশ্যে। বেচারিকে পার্সোনাল সেক্রেটারি কম আয়া বানিয়ে দিয়েছে ফাহিম। তিশা এক হাতে পাইপ লাগানো ডাব আর আরেক হাতে টাওয়েল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। রাগে দুঃখে শরীর রেডি করলেও কিছু করতে পারছে না সে। এই বদমাইশটা যে চরম ভাষা ফাঁসিয়ে দিয়েছে ওকে। তবে আমার নামও তিশা, একে তো আমি মজা দেখিয়েই ছাড়বো। আজকে তো একে পাবলিকের রাম ধুলাই খাইয়ে ছাড়বো। বেটা বুঝবে কার সাথে লাগতে এসেছিল। মনে মনে প্ল্যান করে শয়তানি হাসি দিল তিশা। কিছুক্ষণ পর ফাহিম সমুদ্রের পানি থেকে উঠে এলো। তিশার কাছে এসে এক হাত থেকে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আর এক হাত থেকে ডাবটা নিয়ে পাইপের সাহায্যে ডাবের পানি সেবন করতে লাগলো। তিশা দাঁতে দাঁত চেপে বলল, দেখুন এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি যা বলেছেন আমি করেছি, এখন প্লিজ এসব বন্ধ করুন। আরে আপনার পিছে পিছে আয়া হয়ে ঘুরতে ঘুরতে আমি আমার ফ্রেন্ডদের সাথে কোনো আড্ডাই দিতে পারছি না, তাই আমি আর এসব করতে পারবো না, আমি চললাম। কথাটা বলেই তিশা উল্টো ঘুরে চলে যেতে নিলেই ফাহিম তিশার হাত ধরে ফেলল। বাঁকা হাসলো তিশা, এটাই তো ও চাইছিল, এখন হবে মজা। ফাহিম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই তিশা হঠাৎ উচ্চস্বরে নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ আছো? প্লিজ আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে ধরে নিয়ে যেতে চাচ্ছে। তিশার এই ক্রিয়াকার্যে ফাহিম টাস্কি খেয়ে গেল। মেয়েটার মাথার তার ছিঁড়ে গেল নাকি সেই চিন্তা করছে। তিশার ড্রামায় কয়েকজন ছেলে ওদের কাছে এগিয়ে এলো। ওদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এখানে? তিশা মেলোড্রামা করে বলল, দেখুন না ভাইয়া, এই বদমাইশটা আমার সাথে ইফটিজেন করছে, আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছে, প্লিজ বাঁচান না আমাকে। তিশা ড্রামায় ভ্রু কুঁচকে এলো ফাহিমের। বুঝতে পারছে কি করতে চাইছে ও। ছেলেগুলো ফাহিমের দিকে এগিয়ে এসে প্রখর চোখে তাকিয়ে বলল, ওই তোর সাহস তো কম না রে, আমাদের সামনে মেয়েবাজি করছিস? হাত পা নিয়ে বাড়ি ফিরতে চাস না নাকি? ভালো চাস তো এক্ষুনি ওর হাত ছাড়, না হলে কিন্তু তোর মায়ের বুক খালি হয়ে যাবে। ফাহিম ভালো করেই বুঝতে পারছে এই ছেলেগুলো কোন ধরনের, তাই হঠাৎ মুখভঙ্গি বদলে নিয়ে ভীতু স্বরে বলল, আরে আরে ভাই, আমার এত সাহস কই আপনাদের সাথে লাগার? আমি তো ছোট্ট নান্না মুন্না বাচ্চা মানুষ, ভুল হয়ে গেছে ভাই, আর কখনো হবে না। ছেলেগুলো বিজয়ের গর্বিত হাসি দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ প্রথমবার বলে মাফ করে দিলাম, আর যেন এসব না দেখি, যা এখন এখান থেকে। জি ভাই। ফাহিম মাথা ঝুঁকিয়ে ওখান থেকে সরে গেল। তিশা মনে মনে বিশ্ব জয়ের হাসি দিল। যাক, শেষমেশ এই আপদটা থেকে মুক্তি পেল। এসেছিল তিশার সাথে লাগতে, দিলাম ঘোল খাইয়ে। তিশা ছেলেগুলোর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, এখন আসি আমি। কথাটা বলে তিশা চলে যেতে নিলেই ছেলেগুলো ওকে ঘিরে ধরল। তারপর শয়তানি হেসে বলে উঠল, এত জলদি কিসের সুন্দরী? ধন্যবাদ জ্ঞাপনটা আর একটু ভালো করে দিলে হয়তো জমতো, এমন শুকনো শুকনো ধন্যবাদ হবে? তিশার ভয়ে গলা শুকিয়ে এলো। ও তো আসমান থেকে পড়ে খেচুড়ে আটকে গেল। এক ঝামেলা থেকে বের হতে গিয়ে আরো বড় বিপদে পা ফেলল। এরা তো হিরো না ভিলেন, একজনের হাত থেকে বাঁচিয়ে নিজেরাই ভোগ করতে চায়।
এর চেয়ে তো ফাহিমের সাথেই ভালো ছিল। কমসে কম ছেলেটা ওর দিকে কোন নজর তো দিত না। এখন কি করবে ও? বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে ফেঁসে গেলি। তিশা আশেপাশে তাকিয়ে ফাহিমকে খোঁজার চেষ্টা করছে। এখন একমাত্র ওই ভরসা, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না ফাহিমকে। তিশার এবার ভয়ে আত্মা কাঁপছে। কি করবে এখনো? কিভাবে বাঁচবে ওদের হাত থেকে? তিশা ভয়ে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলো। হঠাৎ ফাহিমের কণ্ঠ শুনে ফট করে চোখ খুলে তাকালো তিশা। ফাহিম ওখানে এসে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, সরি ভাই, আপনাদের আবার ডিস্টার্ব করছি। আসলে আমার আংটিটা বোধহয় এখানেই কোথাও পড়েছে, তাই খুঁজতে এসেছি। ছেলেগুলো মাথা ঝাঁকিয়ে সাই দিল। ফাহিম আংটি খোঁজার বাহানায় তিশার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি মজা হচ্ছে তো এখন? আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা কেমন লোক, তাই চুপচাপ চলে গিয়েছিলাম। এখন বুঝতে পারবেন বেশি চালাকি দেখাতে গেলে কি হয়। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছিলেন না, এখন দেখেন কেমন লাগে। তিশা কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ মাফ করে দিন আমাকে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। আপনি যা বলবেন তাই করব, তবুও প্লিজ বাঁচান আমাকে। এখন আর বলে কি লাভ? দেখেছো এরা কতজন, আর আমরা মাত্র দুজন। এদের সাথে কিভাবে পারবো? আমি কি বাহুবলী নাকি? তাই এখন আর কোনো উপায় নেই। প্লিজ এমন করে বলবেন না, আমি পায়ে পড়ছি, প্লিজ বাঁচান আমাকে। দেখো, এখন শুধু একটাই উপায় আছে। কি? ফাহিম তিশার হাত ধরে উচ্চস্বরে বলে উঠল। ভাগো! বলতে না বলতেই দুজন ভো দৌড় দিল। ছেলেগুলো প্রথমে হক চকিয়ে উঠে পড়ে তারাও দৌড়লো ওদের পিছে। ওরা দুজন দৌড়তে দৌড়তে পর্যটকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। এত মানুষের ভিড়ে ছেলেগুলো আর খুঁজে না পেয়ে ওরা ফিরে গেল। ফাহিম তিশা দৌড়ে অনেক দূর চলে গেল। যখন দেখলো ছেলেগুলো আর পিছে নেই, তখন ওরা থামলো। হাঁটুতে দুই হাত ভর দিয়ে হাঁপাতে লাগলো ওরা। কিছুক্ষণ পর ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এক সময় বালির ওপর শুয়ে পড়ল ওরা। হাঁটুর মাঝে থুতনি ঠেকিয়ে বসে আছে খুশি। চিন্তার বেড়াজাল তার মস্তিষ্ক জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ও যত সবটা গোছাতে চাইছে, ততই যেন সবকিছু বালির মতো হাত থেকে ঝরে পড়ছে। প্রহরকে যত দূরে সরাতে চাইছে, ততই অসফল হচ্ছে। কোনো ক্রিয়া কৌশল ওর উপর প্রতিক্রিয়া ফলাচ্ছে না। এখন আবার এইখানে এনে আটকে রেখেছে। তাও ভালো সুযোগ বুঝে বিবিকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে আমি ঠিক আছি, আমার জন্য যেন চিন্তা না করে। না হলে তো আমাকে না পেয়ে বাসার সবাই এত করে চিন্তায় পড়ে যেত। কিন্তু এখন পাগলকে কিভাবে বোঝাবো? গটগট করে পায়ের শব্দে প্রহরের আশার আগমন বুঝতে পেরে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল খুশি। যতটা সম্ভব শুধু ক্রোধের বহিঃপ্রকাশ দেখাতে চাই প্রহরকে। প্রহর ট্রে হাতে রুমে ঢুকে প্রফুল্ল চিত্তে বলল, টাডা বান্দা, আপনার সেবায় হাজির রানী সাহেবা। দেখো তোমার হ্যান্ডসাম শেফ তোমার কি বানিয়েছে। গরমা গরম ক্রিস্পি অ্যান্ড স্পাইসি প্রন ফ্রাই, একেবারে সমুদ্র থেকে টাটকা ধরে এনে তোমার জন্য বানিয়েছে। তোমার তো প্রন অনেক পছন্দ, তাই না? প্রন ফ্রাইয়ের কথা শুনে মুখে আধমোদ চলে আসলেও নিজেকে কন্ট্রোল করার যথাযথ প্রয়াসে নিয়োজিত আছে খুশি। উল্টো মুখী অবস্থায় বলল, খাবো না আমি। প্রহর খাবারের ট্রেটা বেডে রেখে বলল, আই শিওর? দেখো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, জানি তোমারও লেগেছে, তাই ফটাফট খেয়ে নাও, নাহলে কিন্তু আমি সব সাবার করে ফেলবো। বেডের ওপর ট্রে রাখায় প্রন ফ্রাইয়ের তীব্র সুস্বাদু ঘ্রাণ নাক দিয়ে ঢুকে সোজা পেটে গিয়ে আঘাত করছে। খুশির দীর্ঘ সংকল্পের সাথে রীতিমতো ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিয়েছে। অবাধ্য চোরা চোখ বারবার ওদিকেই যাচ্ছে। সকাল থেকেই না খেয়ে থাকায় ক্ষুধাও লেগেছে অনেক। তার উপর এমন সুস্বাদু খাবার সামনে এনে খুশিকে সাংঘাতিকভাবে টর্চার করছে প্রহর। খুশির মনোভাব বুঝতে পেরে প্রহর আবার বলে উঠল, দেখো আমি টিম গুনবো, এর ভেতর তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি খেয়ে নেবো, অ্যান্ড আই মিন ইট। প্রহর গোনা শুরু করলো, 1, 2, আড়াই, পৌনে 3, অ্যান্ড নাও ফাইনালি 3। 3 পুরো করার আগেই খুশি ওর সংকল্প কিছুক্ষণের জন্য স্থগিত রেখে ঝট করে একটা চিংড়ি তুলে নিয়ে কামড় বসিয়ে দিল। প্রহর মুখ লুকিয়ে হাসল। খুশির নজর এড়ালো না। খুশি আত্মগর্বের সুরে বলল, দেখো হাসবে না একদম। আমি খাচ্ছি কারণ আমি সুস্থ থাকতে চাই, যাতে তোমাকে আমি ভুল প্রমাণ করতে পারি। তা না হলে আমি মোটেও খেতাম না। প্রহর হাসি চেপে ধরে বলল,
Yeah, of course. I can totally understand. খাওয়া শেষে প্রহর প্লেট বাসন আবার রেখে আসলো। বেডের ওপর এসে কোনো পূর্ববার্তা ছাড়াই অনায়াসে খুশির কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। আচমকা কাণ্ডে খুশি একটু থতমত খেয়ে গেল। অপ্রস্তুত গলায় বলল, এই এই কি করছো তুমি? ওঠো ওঠো বলছি। খুশির কথা কর্ণপাত না করে খুশির হাতটা নিচের মাথায় রেখে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দাও না, মাথাটা অনেক ব্যথা করছে। তোমার হাতের পরশ মাখিয়ে দাও না একটু প্লিজ। এমন আবদার কিভাবে ফেলবে খুশি? মজ্জে বড্ড বেশি বেহায়া, পারল না মানা করতে। হাত উঠিয়ে চালান করে দিল প্রহরের মসৃণ কেশবনে। আবেশে আখি যুগল বুঝে নিল প্রহর, চেহারায় প্রসন্নতার ছায়া এনে বলল, যেন মনে হচ্ছে এখানে সারাটা জীবন থেকে যায়। তুমি আর আমি মিলে এই নির্জন প্রাকৃতিক পরিবেশে আমাদের আলাদা এক পৃথিবী গড়ে তুলবো, যেখানে শুধু তুমি আর আমি ছাড়া আর অন্য কেউই থাকবে না। কত সুন্দর হবে সবকিছু, তাই না বলো? তোমার কি মনে হয়? ইঁদুর! প্রহর ভ্রু কুচকে বলল, ইঁদুর? ইঁদুর কোথা থেকে আসলো? আরে আসলো না, এসে গেছে, মেঝেতে ইঁদুর। প্রহর ফট করে চোখ খুলে হড়বড়িয়ে বেডের মাথার উপর উঠে বসে বলল, ইঁদুর? কোথায় ইঁদুর? কিভাবে এলো ইঁদুর? প্রহরের প্রতিক্রিয়া দেখে খুশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? প্রহর গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, হোয়াট রাবিশ! আমি আর ভয়? নো চান্স। আমি তো বরং তোমার জন্য চিন্তিত হচ্ছিলাম। তুমি ভয় পাওনি তো? দেখো, তুমি ভয় পেও না, আমি আছি তো। আমার কাছে চলে এসো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। প্রহরের এই অপক্ষ দলিল খুশির সন্দেহকে আরো মজবুত করে দিল। খুশি আচমকা ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বেচারির কোমর বাঁকা হয়ে গেল। হাসির মাঝে বলতে লাগলো, লাইক সিরিয়াসলি প্রহর, তুমি ইঁদুরকে ভয় পাও? আই মিন দ্য গ্রেট প্রহর মেহরাব, যে কিনা এক হাতে 10 জনকে কুপকাত করতে পারে, সে কিনা সামান্য ইঁদুর ভয় পায়? ও মাই গড, এটা তো ব্রেকিং নিউজ হয়ে যাওয়ার কথা। বলতে বলতে খুশি হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তবে প্রহরের রাগ হচ্ছে না। কেন হবে? আজ কতদিন পরে ওর দুষ্টু পরীর মন খোলা হাসি দেখছে, যে হাসিটাই একসময় প্রহরের ভালো থাকার টনিক ছিল। আজ এতদিন পরে আবারও সেই টনিকের ডোজ পেল প্রহর। শরীর মন প্রশান্তিতে ছেয়ে গেল। ওর খুশিকে এইভাবে হাসি খুশি দেখতে চাই ও, আর তার জন্য সব করতে রাজি ও। এখানে আসাটা নিশ্চয়ই ওর জন্য পজিটিভ কিছু এনে দিবে।